2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে ভারত, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু এখন সঞ্জু স্যামসন। 2026 সালে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দল এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এশিয়া কাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে নেমেছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে প্রতিটি ক্রিকেটারের দিকেই নজর গৌতম গম্ভীরের। তার কোচিংয়ে দলে হচ্ছে একের পর এক পরিবর্তন। দীর্ঘদিন পর নির্বাচকরা শুভমান গিলকে ফিরিয়ে এনেছে 20 ওভারের স্কোয়াডে। গিলের ফেরায় ওপেনিং অর্ডারে পরিবর্তন এসেছে, আর এই প্রভাব পড়ছে সঞ্জু স্যামসনের জায়গায়। আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-20তে গম্ভীর তাকে নামালেন 3 নম্বরে, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না সঞ্জু। 4 বল খেলে 2 রান করে আউট। শুভমান গিলও বড় রান করতে পারেননি, 10 বলে মাত্র 5 রান করে আউট। এরপর সূর্যকুমার, তিলক, অক্ষর কেউই থিতু হতে পারেননি। অভিষেক শর্মা ও হর্ষিত রানার 56 রানের পার্টনারশিপই কিছুটা ভরসা পায় ভারত, তবুও স্কোর থামে 125 রানে। গত বছর ভারতীয় টি-20 দলের হয়ে সঞ্জু স্যামসন দুরন্ত মরশুম কাটিয়েছেন। ওপেনার হিসাবে তিনি দলের হয়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেন। এই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে 1টি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2টি দুরন্ত শতরান হাঁকিয়ে মুগ্ধ করেছিলেন। কিন্তু শুভমান গিল ওপেনার হিসেবে আবারও কামব্যাক করায় ব্যাটিং অর্ডারে নিজের স্থায়ী জায়গা হারান সঞ্জু। এই বছর এশিয়া কাপে 3 নম্বরে, 4 নম্বরে আবার 5 নম্বরেও এই তারকা ব্যাটারকে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে আবার তৃতীয় স্থানে ব্যাটিং করতে দেখা গেল। ব্যাটিং অর্ডারের এই অস্থিরতা সঞ্জুর পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গম্ভীরের কারণে এই তারকা ব্যাটারে ক্রিকেট ক্যারিয়ার শেষ হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন ক্রিকেট ভক্তরাও। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, সঞ্জু স্যামসনকে নির্দিষ্ট ব্যাটিং পজিশনে সুযোগ দেওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরের ভিডিও মিস না করেন।